ভালো একটি মোবাইলের চার্জ হচ্ছে না। এই চার্জারটি আমি ঠিক করব। চার্জারটি একটু দামি চার্জার, ভালো চার্জার, হাই স্পিড চার্জার। এই চার্জারটা আমি প্রথমে চেক করে নিতেছি। এটা মোবাইল ঠিক আছে কিন্তু চার্জ হচ্ছে না। এটা আমি এখন খুলে নিলাম। খুলে দেখি এটার কি সমস্যা। অনেকেই ছোটোখাটো সমস্যায় চার্জার ফেলে দেয়। এই চার্জারটা কেন বাতিল দিয়েছে আমি খুলে দেখি যে কেন চার্জ হয় না। দেখেন ক্যাপাসিটারটা ফুলে গেছে। ক্যাপাসিটারটা পাল্টাইলে হয়ে যেতে পারে, কারণ সার্কিটের কোনো পোড়া বা কোনো সমস্যা নেই। এর জন্য আমি ক্যাপাসিটারটা খুলে নিলাম। ক্যাপাসিটার খুলে লাইনটা পরিষ্কার করে নিয়ে আমি অন্য একটি ক্যাপাসিটার একই নাম্বারের এখানে লাগিয়ে দিব। 4.7 UF 400 ভোল্ট ক্যাপাসিটার। এটা নষ্ট হয়ে যাওয়াতে এখানে ভোল্টেজটা সঠিক পায় নাই বলে চার্জ হয় নাই। ক্যাপাসিটারটা লাগিয়ে দিলাম, অবশ্যই হয়ে যাওয়ার কথা। তারপরে দেখি ক্যাপাসিটার লাগিয়ে চেক করব। ক্যাপাসিটারটি লাগিয়ে ফেললাম। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন এরকম ভালো ভালো ভিডিও পেতে। আমাদের চ্যানেল থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। দিল ইলেকট্রনিক্স চ্যানেলে ইলেকট্রনিক কাজ শিখুন। আমরা অনেক আগে থেকেই প্রাইভেটভাবে কাজ শেখাই, এখন চ্যানেলের মাধ্যমে ফ্রিতে কাজ শিখতে পারবেন। চেক করলাম, দেখেন লাল বাতি চলে আসছে। অবশ্যই ঠিক হয়ে গেছে। এখন কভারটি লাগিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। আর এসব কাজ করার সময় আপনি যদি ভুলে যান তার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। ভিডিওটি শেয়ার করে রাখুন, পরবর্তীতেও আপনাদের কাজে লাগবে। এরকম করে আপনারা নিজের মোবাইল চার্জার নিজেই ঠিক করতে পারবেন, বা ছোটোখাটো ইলেকট্রনিক কাজ যারা করেন তারা এভাবে কাজগুলো শিখে নেবেন আমাদের চ্যানেল থেকে। দেখেন আমি এখন চেক করব। চার্জ হচ্ছে, হয়ে গেছে। খুব সুন্দরভাবে চার্জিং হবে এই চার্জারে। ঠিক হয়ে গেছে চার্জার। অবশ্যই এরকম ভালো চার্জার কেউ ফেলে দিবেন না, এরকমভাবে ঠিক করে নেবেন ছোটোখাটো সমস্যা হয়ে থাকে। এরকম ভালো ভালো ভিডিও পেতে দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন। ধন্যবাদ।